একই প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন। আমাদের বিষয়বস্তু দক্ষিণ কোরিয়া 1987 ও বাংলাদেশ 2024 ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান। সাল 1987, গ্রীষ্মকাল, দক্ষিণ কোরিয়ার সিউল শহর। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা একে একে রাস্তায় নামতে শুরু করে। তাদের একটাই দাবি, গণতন্ত্রের প্রতি সমর্থন। তখনকার সরকার ছিল একদম স্বৈরাচারী, ছাত্রদের বিভিন্নভাবে চাপা দেওয়া হয়েছিল। কিন্তু সব কিছু বদলে যায় যেন এক রাতে। তৎকালীন কিছু ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে পুলিশি হেফাজতে। ছাত্রদের মৃত্যুর পর পুরো দেশ জাগ্রত হয় এবং আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু ছাত্ররাই নয়, সাধারণ মানুষও যোগ দেয় আন্দোলনে। প্রতিবাদ বাড়ে এবং ধীরে ধীরে আন্দোলন রূপ নেয় জাতীয় সংগ্রাম। রাস্তায় আন্দোলনকারী ছাত্রদেরকে থামানোর জন্য সরকার চালায় কঠোর দমন পীড়ন, পুলিশের গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ। তবে ছাত্ররা থামল না। তাদের শরীরে ক্ষত হলেও বিশ্বাস ছিল তাদের আগুনের মতো। শহরের প্রতিটি স্থানে ছাত্রদের প্রতিবাদ ছড়িয়ে পড়ল। সরকার দমন পীড়ন কোনো কাজে আসেনি। আন্দোলনকারীদের বিশ্বাস ছিল যদি তারা একসাথে থাকে তাহলে তাদেরকেও দমাতে পারবে না। পুলিশি শক্তি, দমন পীড়ন, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে হাত তোলে, স্লোগান দেয়, মিছিল করে, গণজাগরণে সাহায্য করে। এখন সময় এক নতুন আন্দোলনের। 2024 সালে বাংলাদেশের ছাত্ররা ফের রাস্তায় বেরিয়ে আসে। তাদের একটাই দাবি, কোটা সংস্কার। কিন্তু এর পিছনে রয়েছে আরও অনেক কিছু। কোটা নিজে বৈষম্য, তা হলো দীর্ঘদিনের এক অবিচার। ছাত্ররা দাবি জানাতে শুরু করে, কিন্তু তাদের কোরিয়ার মতো একই শেষ পরিণতি হয়। শান্তিপ্রিয় শক্তি, বাধা এবং হিংসা, এক পর্যায়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ছাত্রের উপর পুলিশের গুলিবর্ষণে মারা যায় অনেকেই। পুলিশের এই হত্যা আন্দোলনকে জাতির কাছে তুলে ধরতে সাহায্য করে। শুধু কিছু ছাত্রের নয়, এটি হয়ে ওঠে একটি সমগ্র জাতির প্রতিবাদের প্রতীক। আন্দোলনটা তখন আর একটি বিশেষ শহরে বা ছাত্রের নয়, এটি হয়ে ওঠে গোটা দেশের। শ্রমিকরা, শিক্ষকরা, সাধারণ মানুষ সবাই প্রতিবাদ শরিক হয়, সরকারকে চাপ দেয়, কিছু সময়ের জন্য পিছিয়ে যায়। তবে কিছুদিন পরেই তারা বুঝতে পারে এই আন্দোলন আর থামানো যাবে না, এটি সশক্ত গণ অভ্যুত্থানে পরিণত হবে। তবে এই দুটি আন্দোলনের মধ্যে রয়েছে একটি গভীর মিল। দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক পরিবর্তন এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের উভয় ক্ষেত্রেই ঘটনা এক হয়ে যায়। প্রতিটি আন্দোলন হয়ে ওঠে ঐতিহাসিক যুগের সূচনা। 1987 সালে দক্ষিণ কোরিয়ার ছাত্রদের সংগ্রাম গণতন্ত্রের দিকে তাদের দেশকে এগিয়ে নিয়ে যায়। আর 2024 সালে বাংলাদেশে একইভাবে ছাত্র আন্দোলন এক নতুন ভবিষ্যতের চিহ্ন হয়ে দাঁড়ায়। স্বৈরশাসনের অবসান, জনগণের জয়, এই স্লোগান, এই সংগ্রাম এক অম্লিন বার্তা। এই অভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক পদ্ধতি নয়, এটি মানুষের লড়াই, ঘামার রক্ত ঝরানোর গল্প। আমরা যদি পেছনে তাকাই, দেখি জনগণের ঐক্যই ছিল সবচেয়ে বড় শক্তি। আর সামনে তাকালে বুঝি এই শক্তিকে রক্ষা এবং লালন করা এবং এগিয়ে নেওয়াই আমাদের বড় দায়িত্ব। মানবাধিকার কখনো কাগজে লেখা কিছু শব্দ নয়, এটা প্রতিদিনের জীবনে একজন মানুষ কতটা সম্মান পাচ্ছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, সেটাই বোঝায়। বাংলাদেশ হোক বা দক্ষিণ কোরিয়া, গণ আন্দোলন দেখিয়ে দেয় একটি জাতি কীভাবে নিজের ভবিষ্যৎ নিজে লিখতে পারে। আজ আমরা ইতিহাসের এই মোড়ে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে যদি তাকাই, একটি ভবিষ্যৎ যেখানে মানুষ ভয়হীনভাবে কথা বলবে, বাঁচবে এবং গড়ে তুলবে এমন এক সমাজ যেখানে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ। অভ্যুত্থান শেষ হয় একদিন, কিন্তু তার প্রভাব থাকে বহুদিন, বহু প্রজন্ম। সেই উত্তরাধিকার যেন আমরা ভুলে না যাই।